এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখিয়েছেন কামালা হ্যারিস। অভিযোগ ট্রাম্পের ব্যাপক জনসমর্থন দেখে হতাশ রিপাবলিকান নেতা, দাবি ডেমোক্রেট শিবিরের। এবং কলকাতায় নারী চিকিৎসক হত্যার ঘটনায় উত্তাল ভারত, দেশজুড়ে কর্মবিরতি পালন চিকিৎসকদের, বিপাকে হাজারো রোগী। ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়ালেন মমতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসেন। কামালা হ্যারিসের বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখানোর অভিযোগ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্টে এই দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি কামালা। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্টের জরিপ বলছে, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছে ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে ঘনিয়ে আসছে প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ। আগামী 5 নভেম্বর দেশটিতে ভোট গ্রহণ। ভোটারদের মন জয় করতে ব্যাপক আকারে শুরু হয়েছে প্রচারণা। প্রতিদিনই কোনো না কোনো অঙ্গরাজ্যে চষে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট কামালা হ্যারিস। সমাবেশগুলোতে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন তারা। সোমবার ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বিরুদ্ধে নতুন অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখান কামালা হ্যারিস। সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্টে এই দাবি করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস ইস্যুটি নিয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো উত্তর দেয়নি। কামালা হ্যারিসও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তার প্রচারণা শিবির বিষয়টিকে হাস্যকর আখ্যা দিয়েছে। ট্রাম্প কামালার জনসমর্থন দেখে হতাশ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন অনেকে। এদিকে নির্বাচন সামনে রেখে গণমাধ্যমগুলো প্রতিনিয়ত জনমত জরিপ প্রকাশ করছে। সেই ধারাবাহিকতায় সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটি জরিপের ফল প্রকাশ করে। এতে দেখা যায় কামালা হ্যারিসের পক্ষে মার্কিনীদের সমর্থন রয়েছে 47.5%। অন্যদিকে ট্রাম্পের প্রতি সমর্থন আছে 45.5%। রাহানুল রানা, সময় সংবাদ। কলকাতায় নারী চিকিৎসক হত্যার ঘটনায় উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। এই ঘটনায় দেশটিতে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এতে বিপাকে পড়েন হাজার হাজার রোগী। এদিকে ভুক্তভোগী চিকিৎসকের বাড়ি গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার প্রায় সব হাসপাতালের সামনেই চিকিৎসা প্রত্যাশী হাজারো মানুষের এই লম্বা লাইন। কেউ 2 ঘন্টা, কেউ বা আবার 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে চলছে চিকিৎসকদের এই আন্দোলন। নারী চিকিৎসককে হত্যার ঘটনায় জড়িত অপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। একজন দোষ করেছে আর ভুগতে হচ্ছে আমাদের পাবলিক। আজ 5টা দিন খাবার না খাওয়া, ফাঁকা বেরোনো যাচ্ছে না, কাটলে বার হও, বিশুদ্ধ পত্রিকা না খেয়ে না দিয়ে পড়ে আছে। 10 আগস্ট থেকে চলা এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন শহরে। সোমবার দেশটির সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসের সামনেও বিক্ষোভে সামিল হয়েছেন হাজারো চিকিৎসক। এদিন দুপুরে কলকাতার অদূরে সোদপুরে ভুক্তভোগী চিকিৎসকের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে। গেল শুক্রবার রাতে কলকাতার আরজিকর হাসপাতালের একজন চিকিৎসককে নির্যাতন করে খুন করার অভিযোগ ওঠে। এই ঘটনায় কলকাতা পুলিশের একজন সিভিক গার্ডকে গ্রেপ্তার করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে এবার 10 দিনের যৌথ সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় সোমবার এ নিয়ে দুই দেশের প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, আগামী 19 থেকে 29 আগস্ট পর্যন্ত কোরীয় উপদ্বীপে চলবে এই মহড়া। তবে বিশেষজ্ঞদের শঙ্কা, উত্তর কোরিয়াকে যুদ্ধের জন্য উস্কানি দিতেই যৌথ এ মহড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুই কোরিয়ার পাল্টাপাল্টি পদক্ষেপে সারা বছরই উত্তেজনা বিরাজ করে কোরীয় উপদ্বীপে। সেই উত্তেজনায় কয়েক বছর ধরেই আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। কিছুদিন পরপরই দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির যৌথ সামরিক মহড়ায় উত্তপ্ত হয় পুরো উপদ্বীপ। মূলত উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধের জেরেই ওয়াশিংটন এমন উদ্যোগ নেয় বলে ধারণা বিশ্লেষকদের। এরই ধারাবাহিকতায় এবার বড় পরিসরে 10 দিনের যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিল সিউল, ওয়াশিংটন। স্থানীয় সময় সোমবার দ্বিপক্ষীয় এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জানায় আগামী 19 থেকে 29 আগস্ট পর্যন্ত কোরীয় উপদ্বীপে চলবে এই মহড়া। তাদের দাবি, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের হুমকি বেড়ে চলা, জিপিএস পদ্ধতিতে বাধা প্রদান, সাইবার হামলা সহ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে হুঁশিয়ারির জেরেই উলচি ফ্রিডম শিল্ড ইউএফএস নামের এই মহড়া চালাবে তারা। এদিকে জাতিসংঘের কমান্ডের সদস্যরা এ মহড়ায় অংশ নেবে বলেও জানায় কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন ওয়াশিংটন ও সিওলের এই মহড়া পিয়ংইয়ংকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অন্যতম উস্কানি হতে পারে। এদিকে জাতিসংঘের কমান্ডের সদস্যরা এ মহড়ায় অংশ নেবে বলেও জানায় কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন ওয়াশিংটন ও সিওলের এই যৌথ মহড়া পিয়ংইয়ংকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অন্যতম উস্কানি দিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তার নতুন পরিকল্পিত রাজধানী নুসান্তারায় প্রথম মন্ত্রিসভা বৈঠক করেছেন। স্থানীয় সময় সোমবার এ বৈঠক হয়। বৈঠকে বেশিরভাগ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বিদায়ী নেতা হিসেবে জোকো $3,200 কোটি মেগা প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন হবে বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন। তিনি জানান, জনবহুল জাকার্তার ওপর চাপ কমাতে এ প্রকল্প ঘোষণা করা হয়। Sebelum sidang kabinet yang akan digelar 12 Agustus 2024 hari ini, para menteri Kabinet Indonesia Maju telah tiba di ibu kota Nusantara. সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো ও প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। এক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তি ইমেজকে কাজে লাগানোর আহ্বান তাদের। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি হিসেবে প্রায় 15 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্সধারী দেশ হিসেবে আমিরাতের নাম শীর্ষে উঠে এসেছে। তবে প্রবাসীদের নানা সমস্যা নিরসনে বিগত সরকারগুলো বাস্তব পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন আমিরাতের প্রবাসীরা। রেমিটেন্স পুনর্দানা বা আমাদের যে লাশের সমস্যা, তো আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ওনার চিন্তা চেতনা দিয়ে প্রবাসীরা কিভাবে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে যে গড়তে পারে ওই ব্যবস্থাও করবেন। সমাধান যদি আইডেন্টিফাই করে যদি সলভ করতে পারি, ইনশাআল্লাহ আমরা মিডল ইস্ট আমাদের যে গার্মেন্টসের যেই গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করতে পারবো। ট্রান্সপোর্ট সিস্টেমে, কমিউনিকেশন সিস্টেমে এবং এইসব ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে যদি আরও ইফেক্টিভ ভূমিকা আমরা পালন করতে পারি, তাহলে আমাদের এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে বাংলাদেশি, ওনারা বিজনেসে আরও ডেভেলপ করতে পারবে। প্রবাসীরা জানান, বর্তমানে আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা চরম আকার ধারণ করেছে। এই ছাড়া বিমান টিকিটের উচ্চ মূল্য, এয়ারপোর্টে নানা বিড়ম্বনা, মিশনগুলোতে প্রবাসীদের সঠিক সেবা প্রদানে হয়রানি সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এইসব সমস্যা সমাধানে নতুন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান প্রবাসীরা। অন্য দেশের টিকিটের দাম অনেক কম, আমাদের দেশের টিকিটের দাম অনেক বেশি, ওগুলো একটু সুনজর দেওয়া উচিত। যখন এয়ারপোর্টে নামি তখন আমাদেরকে টর্চারিং শুরু হয়, আমাদের কোনো মূল্যায়ন নেই। কিন্তু আমরা যে প্রবাসী এখান থেকে ডলার নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের তার ওয়ার্কার থেকেও তাদের কাছে একদম কম দামে লোক। একজন প্রবাসী হিসাবে আমি চাই এয়ারপোর্টে যে হয়রানি হয় ওটা যাতে বন্ধ হোক। আমরা চাইবো আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো যেন ভালো হয় বিভিন্ন দেশের সাথে। মধ্যপ্রাচ্যে তৈরি পোশাক, কাঁচা শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, মশলা ও পাট জাতীয় পণ্যসহ বাংলাদেশি বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা বেড়েছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য প্রসারে প্রতিবন্ধকতা প্রসঙ্গেও নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এর পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিশেষ মোনাজাত করেছে ক্যালিফোর্নিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মোনাজাতে অংশ নেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এতে বিএনপি চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডভাইজারি কমিটির সদস্য ও ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে প্রতিহিংসা পরিহার করে লস অ্যাঞ্জেলেসে কোনো প্রকার সহিংসতায় না জড়ানোয় প্রশংসিত হন নেতাকর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের সভা সঞ্চালনা এবং সহসভাপতি আফজাল হোসেন শিকদার মোনাজাত পরিচালনা করেন। কুয়েত প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ শেষ হতে যাচ্ছে 12 সেপ্টেম্বর। এরপর আর ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় কুয়েতে থাকা প্রবাসীরা অন্য কোনো কাজে যোগ দিতে পারবেন না। শেষ সময়ে এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পরিবর্তন করছেন নিজের ভিসা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। সম্প্রতি কুয়েত সরকার 20 নম্বর খাদেম ভিসাধারীদের উপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে নেয়। প্রবাসীদের 18 নম্বর শূন্য ভিসা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। 14 জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে 12 সেপ্টেম্বর। কিছু শর্ত মেনে এই সময়ের মধ্যে কুয়েতের স্থানীয়দের বাসাবাড়িতে কর্মরত কেয়ারটেকার, ড্রাইভার সহ যে কোনো গৃহকর্মী ব্যক্তির মালিকানায় 20 নম্বর আকামাদারি প্রবাসী শ্রমিক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন। অনেকেই এরই মধ্যে অদক্ষ থেকে হয়ে উঠেছেন দক্ষ। তবে কুয়েত সরকারের বেঁধে দেওয়া সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা। তাই অনেকেই শেষ মুহূর্তে পরিবর্তন করছেন ভিসা। প্রায় 7 বছর কুয়েতে অবস্থান করার পরে আমরা আসলে এই সুযোগটি পেয়েছি। এখন আমি আসলে স্পন্সরশিপ ভিসা থেকে প্রাইভেট সেক্টরে ভিসা ট্রান্সফার করতে পেরেছি। এটা আসলে আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়। 3 জনকে আকামা ট্রান্সফার করে আমার দোকানে আকামা লাগাইছি, তারা এখন শোন বা 18 নম্বর ভিসায় কাজ করতেছে। এতদিন খাদেম ফ্রি নামক ভিসা নিয়ে কুয়েতে এসে মানবতার জীবন যাপন করতেন অনেক প্রবাসী। অনেকে আবার আইনের চোখ ফাঁকি দিয়েই দিনের পর দিন কাজ করতেন ভিন্ন খাতে। বর্তমান মালিকের কাছে আকামা 1 বছর পূর্ণ হওয়া প্রবাসীরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে সুনাকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসী নিজ পছন্দ মতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ হচ্ছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এআই প্রযুক্তি ব্যবহার করে সমাবেশে জনসমাগম দেখিয়েছে কামালা হ্যারিস। অভিযোগ ট্রাম্পের। ব্যাপক জনসমর্থন দেখে হতাশ রিপাবলিকান নেতা, দাবি ডেমোক্র্যাট শিবিরের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।